আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে তিনটি ট্যাগ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে লাইন ব্রেক ট্যাগ, যেটি বিআর ট্যাগ। তারপরে হচ্ছে এইচআর ট্যাগ, যার অর্থ হচ্ছে হরাইজন্টাল লাইন ট্যাগ। এবং শেষে আমরা প্রি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এটা আমাদের লেকচার 6। তো আমরা লেকচার 6 নামে একটা ফাইল খুলে নেই, lecture6.html। তারপরে আমরা হচ্ছে এখানে বয়লার প্লেট দিয়ে দেই। বয়লার প্লেট দেওয়ার জন্য এক্সক্লেমেশন মার্ক দেওয়ার পর এন্টার দিলে আমার বয়লার প্লেটটি এখানে চলে আসবে। আচ্ছা, আমি টাইটেলটাও সেট করে দিই এখানে। এখানে আজকে আমরা তিনটি ট্যাগ সম্পর্কে জানবো। সেটি হচ্ছে লাইন ব্রেক ট্যাগ, তারপরে হচ্ছে কি বলে হরাইজন্টাল লাইন ট্যাগ, হরাইজন্টাল লাইন ট্যাগ এবং প্রি ট্যাগ। এই তিনটা ট্যাগ সম্পর্কে আমরা আজকে জানবো। তো এই তিনটি মোটামুটি খুব সিম্পল ট্যাগ, এই জন্য এই তিনটিকে আমি একটি ক্লাসের মধ্যে রেখেছি। তো প্রথমে আসি লাইন ব্রেক ট্যাগ। এটি কি? এটির জন্য আমরা হচ্ছে lorem20 লিখে নেই। lorem20 হচ্ছে ডামি টেক্সট, অর্থাৎ আপনার প্লেস হোল্ডারের জন্য যে টেক্সট ইউজ করা হয়। এখানে আমার 20 ওয়ার্ড চলে আসবে। আসার পরে আমি এটাকে প্রিভিউ যদি করি, সাইডে যদি আমি এটা প্রিভিউ করি, তাহলে আমার এই যে টাইটেল এখানে চলে আসতেছে উপরে। এরপর এখানে হচ্ছে আমার লরেম ইপসামের যে টেক্সট গুলো আছে সেগুলো চলে আসছে। এরপরে আমি যদি এখানে বিআর ট্যাগটা ইউজ করি, বিআর ট্যাগ হচ্ছে আমার লাইন ব্রেক ট্যাগ। এটা যদি ইউজ করি, করার পরে আমি আবার lorem20 দেই বা যে কোনো কিছু লিখি, তাহলে আমার সেটা পরবর্তী লাইনে চলে আসবে। এই যে আইডি ছিল না, আইডির পর থেকে আমার পরের লাইনটা শুরু হচ্ছে। এটা হচ্ছে বিআর ট্যাগের কাজ, আর কিছুই না, যে একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়া। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আমরা এইভাবে কখনোই এইচটিএমএল এ কোড করি না। এইচটিএমএল এ সবসময় টেক্সট বা যে কোনো কিছু কোনো ট্যাগের ভিতরে থাকে। সেই টেক্সটগুলোকে আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দেওয়ার মাধ্যমে এই কাজটি করতে পারি। মানে এই যে লাইন ব্রেকের যে বিষয়টি, বিআর ট্যাগটি সাধারণত ইউজ করা হয় না। এটি মডার্ন কোনো ওয়েবসাইটে ইউজ করা হয় না। এটা যখন শুরুতে যখন আবিষ্কার হয়েছিল এইচটিএমএল, তখন এটি মোটামুটি ইউজ করা হতো। এখন এটি প্রায় ইউজ করা হয় না বললেই চলে। তো এখানে যদি আমি পি ট্যাগের ভিতরে lorem20 বা অন্য একটা নাম্বার দিই 23, তো এখানে আমার 23টা ওয়ার্ড চলে আসবে। এরপর আমি আরেকটা পি ট্যাগ দেওয়ার মাধ্যমে এখানে লরেম আবার যদি 40 দেই, তাহলে এটা আমার আরেকটা লাইনে চলে আসবে। তো এতটুকু ছিল আমার বিআর ট্যাগ ইউজ করে। এটা আমি হেডিং 1 এ বা হেডিং 1 এ দিয়ে দিই বা হেডিং 2 তে দিয়ে দিই, যেহেতু হেডিং 1 একটা থাকে, ইউজিং বিআর ট্যাগ। আর এরপরে আমার এখানে হচ্ছে এটা ইউজিং প্যারাগ্রাফ ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমি লাইন ব্রেকটা করেছি। তো এটা হচ্ছে আমার বিআর ট্যাগের কাজ। এরপরে আমার আরেকটি ট্যাগ আছে, সেটা হচ্ছে হরাইজন্টাল লাইন ট্যাগ, যেটাকে এইচআর লেখা হয়। এটি যদি আমি সেম জিনিস আবার করতে চাই, এই যে এখানে এতটুকু যদি আমি কপি করে নিই, এই বিআর ট্যাগের অংশটা এতটুকু কপি করে আমি এটার নিচে আবার পেস্ট করে দিলাম। এটা যদি আমি করি, করার পর আমি সেভ করে নিলাম, এটি হচ্ছে আবার সেম জিনিসটি দেখাচ্ছে নিচে। এতটুকু ওকে। এবার আমরা হচ্ছে বিআর ট্যাগ ইউজ না করে এইচআর ট্যাগটা ইউজ করব। বিআর ট্যাগের জায়গায় জাস্ট আমি এইচআর লিখে দিব। তাহলে কি হয় দেখা যাক। আমি যখন এইচআর লিখে দিচ্ছি, তখন এখানে আমার একটা লম্বা লাইন চলে আসছে তো পুরো স্ক্রিন জুড়ে। এটা যদি আমরা বড় ব্রাউজারে খুলি, সেক্ষেত্রেও এটা আমার এই যে লম্বা লাইনে চলে আসবে, একটা হরাইজন্টাল, অর্থাৎ বরাবর একটা লাইন চলে যাবে, স্ক্রিনের উইথ বরাবর একটা লাইন যাবে। এটা হচ্ছে এইচআর ট্যাগের কাজ। এতটুকুই এখানে লক্ষ্য করার বিষয়, যেটি হচ্ছে বিআর ট্যাগে যে যখন লাইন ব্রেক হচ্ছিল, এইচআর ট্যাগেও লাইন ব্রেকটা হবে এবং লাইন ব্রেকের সাথে একটা হরাইজন্টাল লাইন চলে আসবে। তো আপাতত এতটুকু বুঝেছেন। এরপরে আমরা আসি প্রি ট্যাগে। প্রি ট্যাগটা কি? প্রি ট্যাগ হচ্ছে আমরা যে এখানে লিখতেছি না, এখন আমরা ইউজ অফ প্রি ট্যাগ দেখবো। এটা হচ্ছে H2 তে আমরা ইউজ প্রি ট্যাগ। তো এটার জন্য আমরা আগে একটা উদাহরণ দেখে নিই। আপনি চিন্তা করুন, এখানে আমি কিছু লিখতেছি, ফাহিম বা যে কোনো কিছু লিখি, ফাহিম হোসেন। লেখার পরে আমি দুইটা লাইনে লিখলাম, জিনিসটা আমি এন্টার চাপ দেওয়ার মাধ্যমে লিখছি, কিন্তু এখানে আমার এক লাইনে দেখাচ্ছে। এই যে এখানে আমার এক লাইনে দেখাচ্ছে। তো এখানে এইচটিএমএল এভাবেই কাজ করে। অর্থ হচ্ছে এখানে আপনি এন্টার দেন বা যতগুলোই এন্টার দেন, দেওয়ার পরে আপনি যাই লিখুন, এটাকে আপনার এইচটিএমএল একটা স্পেস হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ আপনি যতই নিউ লাইন দিতে থাকেন, সেটাকে এইচটিএমএল আপনার স্পেস হিসেবে কাউন্ট করবে।
তো এইটা আপনি যদি এখন চান যে আমি যে এতগুলো স্পেস দিয়েছি এটি যেন আমার HTML বোঝে, সেটি করার জন্য আপনি প্রি ট্যাগ ইউজ করবেন। আপনি এখানে সিম্পলি প্রি লিখবেন। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিআর ট্যাগ এবং এইচআর ট্যাগ এই দুইটাই হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, অর্থ হচ্ছে এখানে, সরি এটা না, HR ট্যাগ, এই দুইটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, অর্থ হচ্ছে এখানে এটা যেখানেই শুরু সেখানেই শেষ। অর্থাৎ এখানে একটা ট্যাগ দেওয়ার মাধ্যমে আপনি কাজটা করতেছেন, আর এখানে পি ট্যাগ যেটা, এখানে দুইবার দিতে হচ্ছে p/2, এখানে দুইটা থাকতেছে কিন্তু এখানে একটা থাকতেছে। এই কথাটা মাথায় রাখবেন। প্রি ট্যাগের ক্ষেত্রে আবার এটি হচ্ছে ওপেনিং ট্যাগও থাকে এবং ক্লোজিং ট্যাগও থাকে। তো এতটুকুর পরে আমি হচ্ছে প্রি ট্যাগের ভেতরে এখন কিছু লিখবো। ফাহিম লিখলাম, এন্টার দিলাম, হোসেন লিখলাম, আবার অনেকগুলো এন্টার দিলাম, দিয়ে কি লিখবো, বাংলাদেশ লিখলাম। তাহলে আপনারা এই সাইডে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো স্পেসের মাধ্যমে চলে আসতেছে, মানে সরি নিউ লাইনে পরে বাংলাদেশ চলে আসতেছে আমার। আপনি যেভাবে এখানে লিখেছেন ঠিক সেভাবে এখানে আসবে। তো এটা আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল, কারণ কারণ হচ্ছে প্রি ট্যাগ সাধারণত কোড ব্লক দেওয়ার জন্য ইউজ করা হয়। অর্থাৎ আপনি যখন আপনার HTML এ কোনো কোড ব্লক দিতে চাবেন, কোড ব্লক অর্থ হচ্ছে আপনার যখন কোনো ল্যাঙ্গুয়েজে কোড লিখবেন, C++, পাইথন, এগুলোতে লিখে আপনি যখন সেটা HTML এ রেন্ডার করবেন, তখন আপনার প্রি ট্যাগের ভেতরে সেটা রেন্ডার করতে হবে। এটার জন্য আমি হচ্ছে আমার main.c একটা ফাইল খুলে রেখেছিলাম, সেটাতে আমি ঢুকে যাচ্ছি। এখানে হচ্ছে জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রাম লেখা আছে, এটা আমি কপি করে আমার এখানে বসিয়ে দিই। দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে কোডটি যেভাবে আছে ঠিক সেভাবেই রেন্ডার হচ্ছে। আর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, একটা বিষয় এখানে কাজ করছে না ঠিক মতো, সেটা হচ্ছে stdio.h। আচ্ছা, এই কোডটা কিভাবে কি কাজ করতেছে এটা আপনাদের আমি এখানে বোঝাবো না, কারণ আমার হচ্ছে সি প্রোগ্রামিং এর উপর ডিটেইল প্লেলিস্ট অলরেডি আছে। তো সেখানে আপনার প্রথম ভিডিওটা দেখলেই এটা বুঝতে পারবেন যে এই কোডটা কিভাবে কাজ করতেছে। তো এখানে stdio.h অর্থাৎ হেডার ফাইল ইনক্লুড করার সময় আমার সমস্যা হচ্ছে, কারণ এটাতে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকার কারণে সেটাকে HTML একটা ট্যাগ হিসেবে ট্রিট করতেছে। তো এটা আমরা কিভাবে ইগনোর করব? এটার জন্য আমাদের কিছু এন্টিটি ইউজ করতে হয়। আমাদের HTML এ কিছু এন্টিটি থাকে, সেখানকার মধ্যে দুইটা এন্টিটি হচ্ছে, আমি এখানে লিখলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে এম্পারসেন্ড দেওয়ার পর জিটি যদি আমি দেই, এরপরে আমি যদি stdio, আচ্ছা জিটি না, প্রথমে এলটি হবে, দেন stdio.h, তারপরে আরেকটা আমি এম্পারসেন্ড এবং এবার জিটি দিয়ে আমি ক্লোজ করে দিলাম। এখানে আপনারা দেখতে পারবেন stdio.h এটা আমার অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর চলে আসছে। এখন এই যে এখানে এলটি আর জিটি, এই জিনিস দুইটা কি? এগুলো হচ্ছে আমাদের এন্টিটিস। এন্টিটিস এর কাজ কি? অর্থাৎ HTML এ কিছু স্পেশাল ক্যারেক্টার নিয়ে আসার জন্য এই এন্টিটিস গুলো ইউজ করা। অনেকগুলো এন্টিটিস আছে, তার মধ্যে আমি কয়েকটা এখানে লিখে দিচ্ছি। আমি এখানে আরেকটা হেডিং 2 দিয়ে দিই, HTML এন্টিটিস। সো এখানে আমি কিছু এন্টিটি আপনাদের দেখাবো। প্রথমে তো আমি হচ্ছে আপনাদের এন্টিটি লেখার জন্য প্রথমে এম্পারসেন্ড সাইনটি দিতে হয়। সরি, এটা তো, হ্যাঁ এটা এম্পারসেন্ড সাইন। এম্পারসেন্ড সাইন দেওয়ার পরে আপনি কিছু নাম থাকে এন্টিটিস গুলো, যেমন এলটি। এলটি হচ্ছে লেস দেন, মানে এটা ফুল ফর্ম হচ্ছে লেস দেন। আপনি এখানে সাজেশনও দেখতে পাবেন, এখানে কি আছে, ক্যারেক্টার এন্ট্রি রিপ্রেজেন্টিং, এই যে এটা। এরপরে নিচে গেলেও আপনারা অনেক সাইন পাবেন, এলটিসিসি, এলটিসিআর, এগুলো আপনারা খুঁজে 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 দেখতে পারেন যে আপনার কোন সাইনটা লাগবে, সেই হিসাবে আপনি ইউজ করতে পারেন। যে সাইনগুলো সাধারণত খুব বেশি ইউজ হয় আমি সেগুলো আপনাদের দেখাই। তারপর জিটি, যেটা আমরা এই দুটো অলরেডি তো ইউজ করলাম। এইটা করার পরে এখানে হয়তো একটা সেমিকোলন থাকে, হ্যাঁ এখানে একটা সেমিকোলন থাকে, হ্যাঁ হ্যাঁ এটা মিস করেছিলাম। তো এন্টিটিস ইউজ করার পর প্র্যাকটিসটা, ভালো প্র্যাকটিস হচ্ছে এখানে একটা সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে গ্রেটার দ্যান। আরো কিছু এন্টিটিস আছে, সেগুলো হচ্ছে আমার এএমপি, এম্পারসেন্ট। এটা হচ্ছে এখানে, এই যে এখানে কিন্তু আমরা একটা রেন্ডার হচ্ছে, আপনারা যদি দেখেন, এই যে এখানে এম্পারসেন্ট আসতেছে, দেন এখানে আমি সেমিকোলন দিলাম। এরপরে আরো আছে, সেটা হচ্ছে QUOT, অর্থাৎ কোটেশন মার্ক। এটা আনার জন্য
ডবল কোটেশন আনার জন্য আপনি আরেকটা দিবেন। তাহলে একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আমি আপনাদের এটা দেখাই যে হি সেইড গুড লাক। সো এইটা আমার যদিও রেন্ডার হচ্ছে, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে এখানে এই চিহ্নগুলো ইউজ না করে আমার এখানে QUOT এই এন্টিটিটা ইউজ করা। এটা দিলাম এবং শেষে আরেকটা এটা দিলাম। তো এখানে এটা গুড প্র্যাকটিসের মধ্যে পড়ে। কখনো আপনাদের হয়তো এটা ইউজ করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু স্পেশাল সাইন ইউজ করার সময় আপনাদের এই এন্টিটিস গুলো ইউজ করা উচিত। কারণ আপনারা দেখতেছেন যে এখানে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এলটিজিটি ইউজ না করলে আপনার সেটাকে ট্যাগ হিসেবে ট্রিট করতেছে। তো এরকম অনেক সমস্যায় আপনার পড়ে থাকতে পারে যদি আপনারা এই এন্টিটিস গুলো ইউজ না করেন। তো এগুলো হলো সাজেস্টেড আর কি, এই এন্টিটিস গুলো ইউজ করা। সো আজকের লেকচার আপাতত এতটুকু। আর অনেক অনেক এন্টিটিস আছে, সেগুলো আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা আমি আপনাদের নোট প্রোভাইড করে দেবো, সেখানেও আপনি দেখতে পারেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।